হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইউএস অ্যাকিউজেস রাশা। এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্টও আছে। এই তিনটা শব্দ তিনটা রোল প্লে করছে। ইউএস এটাও নাউন এবং রাশা এটাও নাউন, দুইটা দেশের নাম। কোনো কিছু নামকে নাউন বলে, দেশের নামকে নাউন বলে। তো এই নাউনগুলো একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে, যেহেতু এটা এই অ্যাকিউজ ভার্বের আগে বসছে। একটা ভার্ব একটা নাউন অবজেক্ট হিসেবে কাজ করছে। তো আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো সাধারণত নাউন বসে সাবজেক্ট অবজেক্টের জায়গায়। কেমন? নাউন অথবা প্রোনাউন বসে, নাউন প্রোনাউন অথবা নাউনের মতো ইকুইভ্যালেন্ট যে কোনো জিনিস। নাউনের ইকুইভ্যালেন্ট হতে পারে ইনফিনিটিভ এজ নাউন, জেরান্ড এজ নাউন। কেমন? তারপরে আপনার এইভাবে প্রোনাউন প্রোনাউন বসতে পারে। নাউন যে জায়গায় বসে সেই জায়গায় প্রোনাউন বসতে পারে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট কিছু বসতে পারে। যাই হোক, আমরা এখানে দেখলাম যে আমেরিকা রাশিয়াকে অভিযুক্ত করছে, দায়ী করছে। একিউজের পরে অফ বসে, একিউজ সামওয়ান অফ সামথিং। কেমন? একিউজ সামওয়ান অফ সামথিং এইগুলি বলি ক্লাসে, আমি প্রত্যেকটা ক্লাসে, যে একিউজ ভার্বের সিনট্যাক্সটা, একিউজ ভার্বের যে ইউসেজ, ব্যবহারটা। কেমন? আপনার যেমন ধরেন একটা নতুন গ্যাজেট যদি কিনেন, সেটাতে কিন্তু একটা ম্যানুয়াল থাকে যে এই গ্যাজেটটা আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রত্যেকটা ভোকাবুলারি আলাদা আলাদা ম্যানুয়াল আছে, আলাদা আলাদা ইউসেজ আছে। কেমন? তো একিউজের ইউসেজ হচ্ছে একিউজের পর একটা নাউন বসবেন, একিউজ সামওয়ান। একিউজ ইউএস একিউজ সামওয়ান মানে রাশিয়াকে অভিযুক্ত করছে সামথিং, কিসের, সেটা অপের পরে বসবে, অফ ইউজিং কেমিক্যাল উইপন্স। কেমিক্যাল অস্ত্র, কেমিক্যাল অস্ত্র ব্যবহারে রাশিয়া কেমিক্যাল অস্ত্র ব্যবহার করছে ইন ইউক্রেনে রাশিয়া কেমিক্যাল অস্ত্র ব্যবহার করছে, এই অভিযোগে আমেরিকা রাশিয়াকে অভিযুক্ত করছে। তো আমরা দেখলাম অ্যাকিউজ সামওয়ান অফ সামথিং। যেমন আমি যদি বলি রহিমকে চুরির অভিযুক্ত করা হয়েছে। ও মানে সরকার রহিমকে চুরির অভিযুক্ত করছে। দ্য গভর্নমেন্ট অ্যাকুজেস রহিম অফ স্টিলিং পাবলিক প্রপার্টি। তো আমি এইভাবে বলতে পারি বিভিন্নভাবে, অ্যাকিউজ সামওয়ান অফ সামথিং। যেমন আমি যদি বলি সে আমার মোবাইল চুরি করছে, মানে আমি তাকে মোবাইল চুরি অভিযুক্ত করছি। কেমন? আই অ্যাকিউজেস হিম অফ, মানে কি বলেন, স্টিলিং মাই মোবাইল, আমার মোবাইল চুরি নিয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় যে রাশিয়াকে অভিযুক্ত করা হচ্ছে যে তারা যুদ্ধে কেমিক্যাল উইপন ব্যবহার করছে। এখানে টপিকটা হচ্ছে কেমিক্যাল উইপেন নিয়ে। কেমন? আমরা দেখব যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কেমিক্যাল উইপেন কেউ যুদ্ধে ব্যবহার করতে পারবে না। তো এই কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। তা ইউএস স্টেট ডিপার্টমেন্ট, তো ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলা হয় সাধারণত আপনার আমেরিকার যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র দপ্তর। কেমন? এই পররাষ্ট্র দপ্তর সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। দ্য ডিপার্টমেন্ট অফ স্টেটস অ্যাডভাইসেস প্রেসিডেন্ট অ্যান্ড লিডস দ্য নেশন ইন ফরেন পলিসি, অর্থাৎ যেই ডিপার্টমেন্ট ফরেন পলিসি কেমন পরিচালনা করে, ফরেন পলিসি ইস্যুস পরিচালনা করে। দ্য স্টেট ডিপার্টমেন্ট নেগোশিয়েটস ট্রিটিস, বিভিন্ন স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, এগ্রিমেন্টস করে উইথ ফরেন এন্টিটিস, বিভিন্ন বিদেশি ইয়ার সাথে, পার্টির সাথে। এন্টিটিস মানে রাষ্ট্র বা তাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। রিপ্রেজেন্ট দ্য ইউনাইটেড স্টেটস অ্যাট দ্য ইউনাইটেড নেশন, এবং এই ডিপার্টমেন্ট অফ স্টেটস জাতিসংঘে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে যেই রাজনৈতিক কলা কৌশল, রাষ্ট্র পরিচালনা অথবা পৃথিবীব্যাপী বিভিন্ন ইস্যুতে যে ডিপার্টমেন্টটা দেখে, সেটাকে বলে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। অ্যাকিউজড অভিযুক্ত করছে রাশিয়া উইনস্টে, কিসে অভিযুক্ত করছে, অফ হ্যাভিং ইউজড। অফের পরে আমরা সে কি কাজটা কিসে অভিযুক্ত করছে, হ্যাভিং ইউজড এ কেমিক্যাল উইপন, কেমিক্যাল উইপন ব্যবহার করার অভিযুক্ত করছে। কেমন? আমরা এখানে এখানে অ্যাকিউজ ইউজিং। কেমন? এখানে আছে ইউজিং, অফের পরে ইউজিং আছে, আর এখানে অফের পরে আছে হ্যাভিং ইউজড, ব্যবহার করেছে। কেমন? এ কেমিক্যাল উইপন, একটা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এগেনস্ট ইউক্রেনিয়ান ফোর্সেস। অর্থাৎ আমেরিকা মানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট আর আমেরিকা একই কথা। কেমন? আমেরিকা রাশিয়াকে অভিযুক্ত করছে উইন্সডেতে যে তারা কেমিক্যাল উইপন ব্যবহার করছে এগেনস্ট ইউক্রেনিয়ান ফোর্সেস, মানে ইউক্রেনের সৈন্যদের বিপক্ষে যুদ্ধে রাশিয়া কেমিক্যাল উইপন ব্যবহার করছে। তো এই কেমিক্যাল উইপনটা ব্যবহার করা এটা একটা ইন ভায়োলেশন অফ দ্য কেমিক্যাল উইপন কনভেনশন। অর্থাৎ আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একটা কনভেনশন হয়েছে, সম্মেলন হয়েছে। কেমন? মিটিং হয়েছে। সেই মিটিংয়ের নাম হচ্ছে কেমিক্যাল উইপন কনভেনশন।
সেই কনভেনশন হয়তো সিদ্ধান্ত হয়েছে যে কেউ যুদ্ধ লাগলে কেমিক্যাল উইপেন ব্যবহার করতে পারবে না। যেহেতু ব্যবহার করছে তাহলে এটা ভায়োলেশন হয়েছে। while also announcing fresh sanctions, এবং মানে আমেরিকা এই স্টেট ডিপার্টমেন্ট আরও অ্যানাউন্স করছে ফ্রেশ স্যাংশনস, নতুন করে স্যাংশন নিষেধাজ্ঞা জারি করছে এগেনস্ট মস্কোর বিপক্ষে, মানে রাশিয়ার বিপক্ষে। কেমন? রাশিয়ার বিপক্ষে আপনার তারা এই ও রাশিয়াকে অভিযুক্ত করছে যে তারা কেমিক্যাল উইপেন ব্যবহার করছে, এবং কেমিক্যাল উইপেন ব্যবহার করতে যায় তারা যে কেমিক্যাল উইপেন্স কনভেনশন আছে সেটার পরিপন্থী কাজ তারা করে ফেলছে। এবং তারা স্টেট ডিপার্টমেন্ট আরেকটা কাজ করছে, অ্যানাউন্সিং ফ্রেশ স্যাংশনস, তারা নতুন করে আরো নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপরে, রাশিয়ার বিপক্ষে। ইন এডিশন টু হচ্ছে আমরা যদি বলি মোরওভার, হাউএভার, বিসাইডস, অধিকন্তু। কেমন? তো এছাড়াও আপনার এই যে দ্য কেমিক্যাল এজেন্ট ক্লোরোপিক্রিন, রাশিয়া অলসো ইউজড, কেমন, রায়ট কন্ট্রোল এজেন্টস, টিয়ার গ্যাস অ্যাজ এ মেথড অফ ওয়ারফেয়ার ইন ইউক্রেন। তো বলছে এখানে এছাড়াও কেমিক্যাল মানে বিষাক্ত ক্লোরোপিক্রিন, এজেন্ট মানে বিষাক্ত, কেমিক্যাল ক্লোরোপিক্রিন, কেমন, রাশিয়া অলসো ইউজ, যেটা রাশিয়া ব্যবহার করে, রায়ট রায়ট কন্ট্রোল এজেন্টস। এবং এটাকে এই ক্লোরোপিক্রিনকে বলা হয় যে দাঙ্গা হাঙ্গামা হইলে, যেমন দেখেন আমাদের দেশেও পুলিশ দাঙ্গা লাগলে এক ধরনের গ্যাস ছাড়ে, এটাকে বলে মানে রায়ট মানে আমরা জানি দাঙ্গা হাঙ্গামা। এটা কন্ট্রোল করার জন্য যে টিয়ার গ্যাস মারে অ্যাজ দ্য মেথড অফ ওয়ারফেয়ার, এবং তারা এই টিয়ার গ্যাসটা এখন যুদ্ধে ব্যবহার করতেছে ইউক্রেনে। অলসো ইন ভায়োলেশন অফ, কেমন, এই যে এটা কি বলছে, কেমিক্যাল উইপন্স কনভেনশনস, কোন কেমিক্যাল, সিডাব্লিউ দেওয়া বোঝায় কেমিক্যাল উইপন্স কনভেনশন। কেমন? এখানে বলছে অলসো ইন ভায়োলেশন অফ কেমিক্যাল উইপন কনভেনশন, অর্থাৎ এই যে যুদ্ধের ক্ষেত্রে এই যে টিয়ার গ্যাসগুলো ব্যবহার করা, হ্যাঁ, সেগুলো কনভেনশন বিরোধী কাজ। তো এই আমেরিকার এই অফিস ডিপার্টমেন্ট সেইডিনে ফ্যাক্টশিট বা ঘটনার বিবরণীতে, ফ্যাক্টশিট অর্থ হচ্ছে ঘটনার বিবরণী, অর্থাৎ এই যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, কেমন, যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা এই কথাগুলো বলছে। দ্য ইউজ অফ সাচ কেমিক্যালস, এরকম কেমিক্যালের ব্যবহার ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, অর্থাৎ এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। অ্যান্ড ইজ প্রবাবলি ড্রিভেন বাই রাশিয়ান ফোর্সেস ডিজায়ার টু ডিসলজ ইউক্রেনিয়ান ফোর্সেস। এবং আপনার এই এটা আসলে করা হয়, এই কেমিক্যাল উইপন্স ব্যবহার করা হয় বাই রাশিয়ান ফোর্সেস ডিজায়ার, কারণ রাশিয়ার সৈন্যরা চায় টু ডিসলজ ইউক্রেন ফোর্সেস, ইউক্রেনের যে সৈন্যরা তারা যে শক্ত ঘাঁটি করে রাখছে, শক্ত অবস্থানে আছে, তাদের সেই অবস্থান থেকে ডিসলজ করে দেওয়া, বিতাড়িত করা। ডিসলজ অর্থটা আমরা দেখব। ডিসলজ অর্থ হচ্ছে নক অর ফোর্স আউট অফ পজিশন, কাউকে কোনো জায়গা থেকে বিতাড়িত করা, যেমন আমাকে ডিসপ্লেস করা, কেমন, যেমন আমরা এখানে ডিসপ্লেস আছে, কেমন, তারপরে মুভ করা, শিফট করা, কেমন। তো এখানে বলছে নক অর ফোর্স আউট অফ পজিশন, কাউকে কোনো জায়গা থেকে বিতাড়িত করা, রিমুভ ফ্রম এ পজিশন অফ পাওয়ার অর অথরিটি, হ্যাঁ, মানে ডিসলজ। যেমন কেউ আমরা জানি যে কিছু পলিটিক্যাল লিডার্স ক্ষমতা আঁকড়ে ধরে, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জিনিসটা হয় রিমুভ ফ্রম এ পজিশন অফ পাওয়ার অর অথরিটি, তাহলে এটা এক ধরনের ডিসলজ। যেমন গাদ্দাফিকে ক্ষমতা থেকে নামাইছে, এটাও কিন্তু একটা ডিসলজ। তো এটাই বলছে যে তারা এই গ্যাসটা যে মারে, এটা তাদের কোন চিন্তা থেকে মানে রাশিয়ান ফোর্সেস ডিজায়ার, তাদের ইচ্ছা তারা চিন্তা করে টু ডিসলজ ইউক্রেন ফোর্সেস, ইউক্রেন বাহিনীর শক্তিশালী অবস্থান থেকে তাদেরকে বিতাড়িত করবে ফ্রম ফর্টিফাইড পজিশনস, এই যে শক্তিশালী অবস্থান, ফর্টিফাইড পজিশন অর্থ হচ্ছে শক্ত অবস্থান, অর্থাৎ ইউক্রেন ফোর্সেস যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থান থেকে তাদেরকে ডিসলজ করা, বিতাড়িত করা, অ্যান্ড অ্যাচিভ, এবং রাশিয়ান সোলজাররা এইভাবে অ্যাচিভ করবে, অর্জন করবে ট্যাকটিক্যাল গেমস, কৌশলগত সফলতা অর্জন করবে অন ব্যাটল ফিল্ড, যুদ্ধের ক্ষেত্রে। অর্থাৎ তারা কেমিক্যাল ইউজ অফ সাচ কেমিক্যালস, এই কেমিক্যালের ব্যবহার ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটা বিচ্ছিন্ন ঘটনা, বরং এটা একটা পরিকল্পিত ঘটনা, যেটা সাধারণত তারা করে তাদের ইচ্ছা, তাদের কোন ইচ্ছা, যাতে তারা ইউক্রেন সৈন্যদের যে শক্ত অবস্থান আছে সেই শক্ত অবস্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে পারে, এবং যুদ্ধে যাতে রাশিয়ান সৈন্যরা ভালো করতে পারে। Meanwhile, the US Treasury Department, ইতিমধ্যে আমরা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ডিপার্টমেন্ট সম্পর্কে জানলাম। একটা দেখলাম ইউএস স্টেট ডিপার্টমেন্ট, কেমন, এই যে এখানে যেটা প্রথমে আছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। তো ইউএস স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ পররাষ্ট্র নীতি, একটা দেশের পররাষ্ট্র নীতি যে ডিপার্টমেন্ট মেনটেন করে,
কেমন, সেটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। এবং আমেরিকা যেহেতু পুরো পৃথিবীর মোড়ল, তাদের স্টেট ডিপার্টমেন্টের অনেক কাজ আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট। তো ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট কি কি কাজ করে আমরা একটু দেখব। US Department of Treasury operates and maintains systems that are critical to the nation's financial infrastructure গুলো কাজ করে, such as production of coin and currency, টাকা উৎপাদন করে, টাকা তৈরি করে, কেমন, disbursement of payments to the American public, এবং আমেরিকার জনগণের যে টাকার পেমেন্ট করে এটা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট, রেভিনিউ কালেকশন, এবং এই ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের দেশের আয় সংগ্রহ করে, and the borrowing of funds necessary to run the federal government, এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য যে টাকা সংগ্রহ করা, এটাও আসলে এই ট্রেজারি করায় আমেরিকার। তো বলছে এত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্টের কিছু কথা বলছে আবার এখানে। মিনহুয়াইল, ইতিমধ্যে দ্য ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, মিনহুয়াইল বলার অর্থ হচ্ছে যখনই আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্ট কথা বলছে ঠিক তখনই বলার কারণে এখানে মিনহুয়াইল আসছে। যেমন ধরেন প্রিন্সিপাল একটা কথা বলছে, মিনহুয়াইল ভাইস প্রিন্সিপাল আর একটা কথা বলছে, তখন মিনহুয়াইল বলবে। আওয়ামী লীগ নির্বাচনের আগে একটা কথা বলছে, সেই কথার পাশাপাশি সেই রিলেটেডই, যেমন ধরেন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তাদের স্টেট ডিপার্টমেন্ট কিছু কথা বলছে, সেই রিলেটেডই আবার ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু কথা বলছে, এই কারণে মিনহুয়াইল ব্যবহার করা হয়েছে। মিনহুয়াইল দ্য ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট অ্যানাউন্সড, ইতিমধ্যেই আমরা এর মধ্যে দিয়ে আবার ট্রেজারি ডিপার্টমেন্ট ঘোষণা করেছে সুইপিং অ্যাকশনস। হ্যাঁ, সুইপিং অ্যাকশনস হচ্ছে কঠোর স্যাংশন, সরি, কঠোর নিষেধাজ্ঞা। সুইপিং মানে এখানে কঠোর নিষেধাজ্ঞা, এইমড অ্যাট ক্রিপলিং রাশিয়াস মিলিটারি। ক্রিপল শব্দ থেকে ক্রিপলিং, আমরা ক্রিপল শব্দটা বলি যে পঙ্গু করা, এখানে ক্রিপল অর্থ হচ্ছে রাশিয়ার মিলিটারিকে দুর্বল করে দেওয়া। তো বলতেছে আমাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ঘোষণা করছে যে তারা কঠোর স্যাংশন দিবে, কেমন, কার উপরে, রাশিয়ার মিলিটারির উপরে, যাতে মিলিটারি ক্রিপল পঙ্গু হয়ে যায়, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটিস, এবং রাশিয়ার যে অর্থনৈতিক যে অর্থের যে শক্তি, ইন্ডাস্ট্রিজ, সেগুলোর ক্যাপাসিটিকে ক্রিপল করে দেওয়া হবে, পঙ্গু করে দেওয়া হবে, ইনক্লুডিং টার্গেটিং নিয়ারলি 300 এন্টিটিস ইন রাশিয়া, চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ। কেমন, তো এই যে তারা ক্রিপল করবে, রাশিয়ার মিলিটারি শক্তি সহ তার অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে দিবে, এই দুর্বল করার জন্য তারা টার্গেট করছে 300টা বস্তুকে অথবা ব্যক্তিকে অথবা দেশকে। কেমন, এন্টিটিস বলতে সত্তা, অর্থাৎ যেই সেটা এন্টিটিসের মধ্যে দেশ হইতে পারে, কোনো প্রতিষ্ঠানও হতে পারে, অথবা কোনো ব্যক্তি হতে পারে যারা রাশিয়ার পক্ষে কাজ করে। এরকম 300টা জিনিস তারা টার্গেট করছে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও থাকতে পারে, কারণ বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেখা গেছে এই ক্ষেত্রে অনেক সময় রাশিয়ার পক্ষেও কথা বলে, আমেরিকা যেটা পছন্দ করে না। কেমন, আমেরিকা রাশিয়া বলে যে রাশিয়ারও বিষয় আছে, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় আছে, এগুলো বলে। তো এরকম আমি আসলে আমার মতামত দিলাম বোঝানোর জন্য। ইনক্লুডিং টার্গেটিং নিয়ারলি 300 এন্টিটিস ইন রাশিয়া, চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে রাশিয়ার বন্ধু, রাশিয়াকে যারা হেল্প করছে, যে প্রতিষ্ঠান হেল্প করছে, অ্যাকিউজড অফ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সাপোর্টিং, যারা সাপোর্ট করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনস ইনভেশন, ভ্লাদিমির পুতিনের যে ইনভেশন, অন্য দেশে আক্রমণ। ইনভেশন অর্থ হচ্ছে অযাচিত অন্যায়ভাবে কোনো দেশে আক্রমণ মানে করার যেই এন্টিটিসগুলো রাশিয়ার এবং চায়না ছাড়াও যারা নাম নেই এবং এরকম রাশিয়ার বা পুতিনের বন্ধু আছে, হ্যাঁ, তাদেরকেও তারা ক্রিপল, দুর্বল করে দিবে আস্তে আস্তে। দ্য স্যাংশনস আর মেন্ট টু পানিশ কোম্পানিজ, অর্থাৎ স্যাংশনগুলো দেওয়া হয় আর মেন্ট, স্যাংশন বলতে বোঝায় টু পানিশ কোম্পানিজ, এমন সব কোম্পানিকে মানে স্যাংশন মানে দেওয়া হবে, নিষেধাজ্ঞা দেওয়া হবে, দ্যাট হেল্প মস্কো, যেটা রাশিয়াকে হেল্প করে অ্যাকোয়ার উইপন্স, অস্ত্র পেতে। কেমন, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো, গুরুত্বপূর্ণ গ্রামার, হেল্পের পরে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ টু বসে না। এখানে নর্মালি এটা টু বসার কথা ছিল, কিন্তু টু বসে নাই। হেল্প মি গো, আমাকে যেতে সাহায্য করলো। কেমন, হেল্প মস্কো অ্যাকোয়ার, অর্থাৎ যেই কোম্পানিজগুলো, যেই রাষ্ট্রগুলোকে পানিশ করা হবে, যেই রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে পানিশমেন্ট দেওয়া হবে, স্যাংশনের মতো পানিশমেন্ট দেওয়া হবে, যেগুলো হেল্প মস্কো, রাশিয়াকে সাহায্য করে, মস্কো মানে রাশিয়া, অ্যাকোয়ার উইপন্স, অস্ত্র পেতে, ফর ইটস ওয়ার, তার যুদ্ধের জন্য, ইউক্রেনে। দে অলসো টার্গেট রাশিয়া, দে মানে হচ্ছে আমেরিকা, আমেরিকা, কেমন, দে মানে আমেরিকার প্রতিষ্ঠানগুলো, অলসো টার্গেট, তারা আরো টার্গেট করছে রাশিয়ান গভর্নমেন্ট। এখানে মনে রাখবেন রাশিয়ান, তারপরে সেন্টেন্সের প্যাসেজটা শুরুতেই আমরা একটা শব্দ পাইছিলাম ইউক্রেনিয়ান, এই যে ইউক্রেনিয়ান, এগুলো প্রপার নাউন থেকে, রাশিয়া থেকে রাশিয়ান, ইউক্রেন থেকে ইউক্রেনিয়ান,
আমেরিকা থেকে আমেরিকান, এগুলো হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ। আবার বলছি, প্রপার নাউন থেকে আসা অ্যাজেক্টিভকে বলে প্রপার অ্যাজেক্টিভ। রাশান, এটা রাশা না, রাশান। দে অলসো টার্গেট রাশিয়ান গভর্নমেন্ট এন্টিটিস, তারা রাশিয়ার সরকারের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করছে এবং কোম্পানিকে টার্গেট করছে। ইনভলভ ইন দ্য কান্ট্রিজ কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল উইপন্স প্রোগ্রামস, যারা, আমেরিকা বলছে রাশিয়ার মধ্যে অবস্থিত যারা বায়োলজিক্যাল উইপন প্রোগ্রাম পরিচালনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাশা হ্যাজ সেড, রাশা বলছে, রাশা কি বলছে, ইট নো লঙ্গার পজেস এ মিলিটারি কেমিক্যাল আর্সেনাল, বলছে আমাদের কোনো মিলিটারি, কেমন মিলিটারি, সামরিক, কেমন সামরিক কেমিক্যাল, মানে আর্সেনাল অর্থ হচ্ছে উইপেনারি, অস্ত্র শস্ত্র নাই। আর্সেনাল শব্দের অর্থটা আমরা দেখব। আর্সেনাল অর্থ হচ্ছে কালেকশন অফ উইপন্স, মিলিটারি ইকুইপমেন্ট, কেমন। তো আমরা নতুন একটা শব্দ আমরা আজকে জানলাম, আমি নিজেই জানলাম। আর্সেনাল অর্থ আমরা জানি যে আপনার এই যে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল খেললে আর্সেনাল টিম, কেমন। তো এখানে আর্সেনাল অর্থ হচ্ছে আপনার উইপন্স, উইপেনারি, আর্মস, মানে আর্মমেন্টস, কেমন, এই কালেকশন অফ উইপেন্স এন্ড মিলিটারি ইকুইপমেন্ট। তো বলছে রাশিয়া হ্যাজ সেড, রাশিয়া বারবার বলছে ইট নো লঙ্গার, নো লঙ্গার অর্থ হচ্ছে এখন আর না, নো লঙ্গার পজেসেস, এটা রাশিয়ার কাছে এখন আর নাই মিলিটারি কেমিক্যাল উইপন্স, মিলিটারি কেমিক্যাল আর্সেনালস, মানে উইপেন্স এখন আর নাই। বাট দ্য কান্ট্রি ফেসেস প্রেশার ফর মোর ট্রান্সপারেন্সি ওভার দ্য এলিজড ইউজ অফ টক্সিক উইপন্স, কিন্তু বাট দ্য কান্ট্রি মানে রাশিয়া ফেসেস মোকাবেলা করে, প্রেশার মোকাবেলা করে, মানে রাশিয়াকে প্রেশার দেওয়া হয় কেন, ফর মোর ট্রান্সপারেন্সি, যে তোমার কাছে যে অস্ত্র নাই এই বিষয়ে আরো স্বচ্ছতা জানতে চায়, অবিশ্বাস দূর করতে চায়, ওভার দ্য এলিজড ইউজ অফ টক্সিক উইপেন, যেহেতু রাশিয়ার উপরে অভিযোগ আছে, কিসের অভিযোগ, অভিযোগ আছে হচ্ছে ইউজ অফ টক্সিক উইপেন, যেহেতু বিষাক্ত অস্ত্র রাশিয়া ব্যবহার করে এই কারণে তার উপরে অভিযোগ আছে। অ্যাকর্ডিং টু দ্য ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, আমেরিকার আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তারা কি করছে, তাদের মতে দ্য কেমিক্যাল ক্লোরোপিক্রিন, কেমন, এই ক্লোরোপিক্রিন ইজ ইউজড, ব্যবহার করা হয়, বহুত অ্যাজ এ ওয়েলফেয়ার এজেন্ট, এটা মানে যুদ্ধের ক্ষতিকর একটা জিনিস হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা যুদ্ধের আপনার যে সরঞ্জামি তৈরিতে ব্যবহার করা হয়, এবং পেস্টিসাইড, কীটনাশক তৈরিতেও, পেস্টিসাইড আমরা বলি যে পেস্ট তো পোকামাকড়, পেস্টিসাইড হচ্ছে পোকামাকড় মারার ওষুধের জন্য আপনার এই কেমিক্যালটা ব্যবহার করা হয়। ইফ ইনহেলড, এবং এই কীটনাশক, এই কি বলেন, এই কীটনাশকটা, কেমন, কেমিক্যালটা, ইফ ইনহেল, যদি এটা আপনার ভিতরে শ্বাস নিয়ে ভিতরে নেন, ইট পজেস এ হেলথ রিস্ক, এটা আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। পজেস অর্থ হচ্ছে ক্রিয়েট, সৃষ্টি করে, পজ এ থ্রেট, আমরা সাধারণত পজ বারটা ব্যবহার করি, পজ এ থ্রেট। যেমন আমি যদি বলি ওভার ইটিং পজেস এ থ্রেট, কেমন, পজেস এ হার্ট ডিজিজ তৈরি করে। এবার আসেন স্যান্ড ইন দ্য গিয়ার্স, স্যান্ড ইন দ্য গিয়ার্স, এটা ইডিওমেটিক ইউজ, এটা কি ইউজ, ইডিওমেটিক ইউজ। স্যান্ড ইন দ্য গিয়ার্স অর্থ হচ্ছে বলা হয় যে কাউকে থামিয়ে দেওয়া, কারো ধরেন আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িত না, আমেরিকা এমন সব কাজ করছে রাশিয়ার বিরুদ্ধে যাতে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে না পারে, তার অর্থনৈতিক শক্তি, তার সামরিক শক্তি, তার অস্ত্র শস্ত্র সবকিছু বাধা সৃষ্টি করছে, এটা হচ্ছে স্যান্ড ইন দ্য গিয়ার্স। আমরা স্যান্ড ইন দ্য গিয়ার্স আমরা পরবর্তীতে জানবো, আমরা অর্থ দেখবো। টুডেজ অ্যাকশনস উইল ফার্দার ডিসরাপ্ট অ্যান্ড ডিগ্রেড রাশিয়াস ওয়ার এফোর্টস, তো তারা বলতেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, তারা বলতেছে আজকে আমরা যে কাজ করলাম, উইল ফার্দার ডিসরাপ্ট, এই কাজের মাধ্যমে আরো সামনে আরো ডিসরাপ্ট, বাধার সৃষ্টি করবে, ব্যাহত করবে, ডিসরাপ্ট কি ব্যাহত করবে, অ্যান্ড ডিগ্রেড, এবং দুর্বল করে দিবে রাশিয়াস ওয়ার এফোর্ট, রাশিয়ার যুদ্ধের প্রচেষ্টাকে দুর্বল করে দিবে, বাই গোয়িং আফটার ইটস মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল বেজ, কেমন, অ্যান্ড ইনভেশন নেটওয়ার্কস, অর্থাৎ তাদের যে ইনভেশন নেটওয়ার্কস, কেমন, এই ইনভেশন নেটওয়ার্কসগুলো দুর্বল হয়ে যাবে, দ্যাট হেল্প সাপ্লাই ইট, যেটার মাধ্যমে তারা অস্ত্রের সরবরাহ পায়। এই কথা কে বলছে, ট্রেজারি সেক্রেটারি জানেট ইলেন সেড ইন স্টেটমেন্ট, কেমন, এখানে স্টেটমেন্ট অর্থ যা, আমরা এখানে আরেকটা শব্দ পাইছি নতুন, আজকে এটা প্রথম পাইছি, যে ফ্যাক্ট শিট, ঘটনার বিবরণী, স্টেটমেন্ট আর ফ্যাক্ট শিট একই কথা, কেমন। তারপর আসেন দ্য একুজেশনস, অভিযোগগুলো, অ্যান্ড স্যাংশনস, নিষেধাজ্ঞাগুলো, কাম এ উইক আফটার, এই কখন নিষেধাজ্ঞাগুলো দেওয়া হইলে, এক সপ্তাহ পরে দেওয়া হইলো, আফটার ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন সাইন্ড এ মাচ ডিলেড বিল, যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা
দীর্ঘ প্রতীক্ষিত বিলকে স্বাক্ষর করছে টু প্রোভাইড এ নিউ ফান্ডিং, নতুন করে টাকা দিচ্ছে, ফান্ডিং মানে মানি, টাকা দেওয়া ফর ইউক্রেন, ইউক্রেনকে নতুন করে টাকা দেওয়ার সময় কেমন, যেমন দীর্ঘদিন ধরে কিন্তু ইউক্রেনকে টাকা দেওয়া নিয়ে তাদের দেশে বিভিন্ন বৈঠক হচ্ছে পার্লামেন্টে। তো এই টাকা দেওয়ার যে বিলটা, এই বিলটা যখন সাইন করছে, যখন কি করছে প্রেসিডেন্ট জো বাইডেন সাইন করছে, হ্যাঁ, বহু প্রত্যাশিত এই বিলটা যখন সাইন করছে, কিসে সাইন করছে, টু প্রোভাইড নিউ ফান্ডিং ফর ইউক্রেন, ইউক্রেনকে নতুন টাকা সাহায্য দেওয়া, এখানে ফান্ডিং মানে এখানে সাহায্য দেওয়া ইউক্রেনের জন্য, তখনই তারা এই অভিযোগগুলো করছে এবং স্যাংশন সম্পর্কে আরো কথা বললো। অ্যাজ কিপস মিলিটারি স্ট্রাগলস, যেহেতু তাদেরকে সাহায্য কেন করছে, ফান্ডিং কেন করা হয়েছে, কারণ হচ্ছে কিপস তো ইউক্রেন, কিপস মিলিটারি, ইউক্রেনের মিলিটারি স্ট্রাগলস খুবই বিপদে আছে, টু হোল্ড ব্যাক রাশিয়ান অ্যাডভান্সেস, অর্থাৎ রাশিয়ার যেই যুদ্ধে যে তাদের জয় অ্যাডভান্সেস, এটা কেমন হোল্ড ব্যাক, এটা আটকে রাখা, রাশিয়াকে দমন করা, রাশিয়াকে প্রতিরোধ করা, হোল্ড ব্যাক মানে প্রতিরোধ করা, দিন দিন করতে স্ট্রাগল করতেছে কে মিলিটারি, ইউক্রেনের মিলিটারি, তখনই তাদেরকে আসলে আমেরিকা এই ফান্ডিংটা সাহায্যটা করতেছে। ইভেন অ্যাজ উই আর থ্রোয়িং স্যান্ড, তো এখানে টেন্সটা হচ্ছে উই আরটা বলতে হবে, উই আর থ্রোয়িং স্যান্ড, এখানে এই থ্রোয়িং স্যান্ড ইন দ্য গিয়ার্স, এটা হচ্ছে একটা ইডিয়মিক ব্যবহার। থ্রোয়িং স্যান্ড ইন দ্য গিয়ার্স অর্থ হচ্ছে কারো পাকা দানে মই দেওয়া, অথবা কাউকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করা, এখানে আমেরিকাকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করা। তো থ্রো স্যান্ড ইন দ্য গিয়ার্স অর্থটা মানে ইডিয়মের ব্যবহারটা আমরা একটু দেখবো, লেখা আছে ইডিয়ম, টু কজ প্রবলেমস, কাউকে কারো প্রবলেম সৃষ্টি করা, আর প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং, অর্থাৎ সে যা চায় তা ঘটতে বাধা দেয়, আমেরিকা যা করতে মানে রাশিয়া যা করতে চায় তা থেকে আটকে রাখা, কেমন। তো এখানে থ্রো স্যান্ড ইন দ্য গিয়ার্স বলতে বোঝাচ্ছে রাশিয়াকে আটকে দেওয়া, বলছে ইভেন অ্যাজ উই আর থ্রোয়িং স্যান্ড ইন দ্য গিয়ার্স অফ রাশিয়াস ওয়ার মেশিন, যদিও আমরা রাশিয়ার যুদ্ধের যেই রসদ, যুদ্ধের যে শক্তি, সেটাকে আমরা কি করছি, দুর্বল করে দিচ্ছি। প্রেসিডেন্ট জোস বাইডেন্স রিসেন্টলি past national security supplemental is providing badly needed military, কেমন, economic and humanitarian support, তো বলতেছে আমরা রাশিয়াকে আটকাচ্ছি, পাশাপাশি আমরা কি করছি, আমরা ইজ প্রোভাইডিং, কেমন, জো বাইডেন বলতেছে আমরা সাম্প্রতিক সময়ে যে ন্যাশনাল সিকিউরিটি সাপ্লিমেন্টাল, আমাদের এই সিকিউরিটি সাপ্লিমেন্টালের মাধ্যমে, সহায়তার মাধ্যমে, ইজ প্রোভাইডিং ব্যাডলি নিডেড মিলিটারি, আমরা খুব দরকারি মিলিটারি সহায়তা দিচ্ছে আপনার ইউক্রেনকে, ইকোনমিক সহায়তা দিচ্ছে এবং হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, মানবিক সহায়তা দিচ্ছে, যাতে ইউক্রেন কি করতে পারে, বলস্টার শক্তিশালী করতে পারে ইউক্রেনস কারেজাস মানে রেসিস্ট্যান্স, সাহসী প্রতিরোধ, রেসিস্ট্যান্স মানে প্রতিরোধ, কেমন, এটা ইয়েলেন এই কথা বলছে। কম্বাইন্ড, যৌথভাবে, আওয়ার সাপোর্ট ফর ইউক্রেনের জন্য আমাদের সহায়তা, অ্যান্ড আওয়ার রিলেন্টলেস টার্গেটিং অফ রাশিয়াস মিলিটারি ক্যাপাসিটি, এবং আমরা বিরামহীনভাবে, রিলেন্টলেস অর্থ হচ্ছে বিরামহীনভাবে আমরা যে মানে রাশিয়ার মিলিটারি ক্যাপাসিটিকে দুর্বল করে দিচ্ছি, এই জিনিসগুলো ইজ গিভিং ইউক্রেনকে সুযোগ করে দিচ্ছে এ ক্রিটিক্যাল লেগ আপ মানে হচ্ছে, আমরা এখানে ক্রিটিক্যাল লেগ আপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, কেমন, লেগ আপ মানে আপনার ডেভেলপমেন্ট অন দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেন গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট পাচ্ছে আমাদের কাছ থেকে। আবার দেখছেন, তো কম্বাইন, যৌথভাবে যদি বলেন, আওয়ার সাপোর্ট ফর ইউক্রেনকে আমরা সাপোর্ট করছি, অ্যান্ড আওয়ার রিলেন্টলেস টার্গেটিং অফ রাশিয়াস মিলিটারি ক্যাপাসিটি, এবং বিরামহীনভাবে রাশিয়ার মিলিটারি ক্যাপাসিটিকে যে আমরা টার্গেট করছি, এই জিনিসগুলোর কারণে ইজ গিভিং ইউক্রেন এ ক্রিটিক্যাল লেগ আপ, ইউক্রেনরা এই কারণে একটু আগে আছে। লেগ আপ অর্থটা আমরা দেখব, লেগ আপ অর্থ হচ্ছে অ্যান অ্যাক্ট অফ হেল্পিং সামওয়ান, কেমন, সামথিং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, অর্থাৎ ইউক্রেন তাদের সিচুয়েশন ইমপ্রুভ করছে, হ্যাঁ, অন দ্য ব্যাটলফিল্ডে, যুদ্ধের ক্ষেত্রে। অ্যাজ পার্ট অফ দ্য মেজার্স, পদক্ষেপের অংশ হিসাবে, স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্ল্যাকলিস্টেড, কালো তালিকাভুক্ত করেছিল এডিশনাল ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন ব্যক্তিদেরকে, অতিরিক্ত ব্যক্তিদেরকে, অ্যান্ড কোম্পানিজ, বিভিন্ন কোম্পানিদেরকে ইনভলভ ইন মস্কোস এনার্জি, মাইনিং অ্যান্ড মেটাল সেক্টরস। কিছুদিন আগে, এটা কিন্তু আমেরিকার একটা ফরেন পলিসি, যেমন কিছুদিন আগে বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের এই যে একক নির্বাচন, এই নির্বাচনকে প্রতিরোধ করার জন্য তারা বলছে যে বাংলাদেশের পুলিশ, আর্মি, তারপর র্যাব, তাদেরকে কিন্তু তারা ভিসা দিবে না, যদিও বাংলাদেশের সাথে তাদের শত্রুতা, বাংলাদেশের সাথে তাদের পলিসি মিলে না, কিন্তু সরকারি অফিসারদেরকে আটকাবে, কারণ তারা সরকারকে হেল্প করছে। একইভাবে এখানে বলতেছে রাশিয়ার এডিশনাল ইন্ডিভিজুয়ালস,
বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কোম্পানি যারা মস্কোর এনার্জির সাথে জড়িত, কেমন মাইনিং এর সাথে জড়িত এবং মেটালসের সাথে জড়িত, তাদেরকেও মানে আমেরিকা টার্গেটেড বস্তু হিসেবে স্থির করেছে। দ্য সেকশনস, এই সেকশনসগুলো অলসো টার্গেটেড ইন্ডিভিজুয়ালস কানেক্টেড টু দ্য ডেথ অফ রাশিয়ান অপোজিশন লিডার অ্যালেক্সি নাভালনি। তো আমরা সম্প্রতি সময় জানবো যে অ্যালেক্সি নাভালনি মারা গেছে, কেমন কেউ মারা গেছে, হু ডাইড ইন এ সাইবেরিয়ান প্রিজনে, জেলখানায় মারা গেছে ইন ফেব্রুয়ারি মাসে, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার বিরোধী দলের একজন বড় নেতা আপনার অ্যালেক্সি। তো সে কিন্তু সাইবেরিয়ান, দেখেন আপনার রাশিয়ান, ইউক্রেনিয়ান, সাইবেরিয়ান এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, কেমন এই তো সার্বিয়ান একটা প্রিজনে জেলখানায় আপনার এই অ্যালেক্সি কিন্তু মারা গেছে। তো বলতেছে এই স্যাংশন অলসো টার্গেট, এই স্যাংশন আরো দেওয়া হবে ওই ব্যক্তিদের ক্ষেত্রে যারা কানেক্টেড আছে, মৃত্যুর সাথে জড়িত, অপোজিশন লিডার, বিরোধী দলের নেতা, রাশিয়ার বিরোধী দলীয় যে প্রধান নেতা তার মৃত্যুর সাথে যাদের কানেকশন আছে তাদেরকেও আসলে এই স্যাংশনের আওতায় আনা হবে। অলমোস্ট 300 টার্গেট স্যাংশন ইনক্লুডিং, অর্থাৎ 300টা টার্গেটকে বিষয়কে টার্গেট করা আছে। 300টা সেই টার্গেটগুলো দেশও হইতে পারে, ইন্ডিভিজুয়ালস ব্যক্তি হইতে পারে, কোম্পানি প্রতিষ্ঠান হইতে পারে, এরকম 300টা টার্গেট করছে তারা, স্যাংশন করা হয়েছে। যেই স্যাংশন করা 300টা প্রতিষ্ঠান সেগুলোর মধ্যে আছে ডজেন্স of actors accused of enabling Russia to acquire desperately needed technology। যেই টার্গেটগুলো যাদেরকে করছে তাদের মধ্যে এমন সব বিষয় অ্যাক্টরস আছে যাদের নামে অভিযোগ করা হচ্ছে যে তারা রাশিয়াকে অস্ত্র পেতে, টেকনোলজি পেতে সাহায্য করছে, অ্যান্ড ইকুইপমেন্ট পেতে সাহায্য করতে ফ্রম অ্যাবোর্ড, বিদেশ থেকে, অ্যান্ড ট্রেজারি সেট এই কথা বলছে। তো এখানে বলছে অলমোস্ট 300 টার্গেট স্যাংশন, 300টা বিষয়কে স্যাংশন করা হয়েছে। যে 300টা বিষয়ের মধ্যে মানে ডজেন্স অফ অ্যাক্টরস, অনেককেই অলরেডি অভিযুক্ত করা হয়েছে যে তারা রাশিয়াকে কি করে ডেসপারেটলি হেল্প করতেছে, টেকনোলজি পেতে, মানে যুদ্ধের ইকুইপমেন্ট পেতে সাহায্য করছে। সাম অফ দিস টার্গেটেড, এরকম কিছু স্যাংশন টার্গেট করা প্রতিষ্ঠান ওয়ার বেসড ইন কান্ট্রিজ সাচ এস চায়নাতে অবস্থিত, দ্যাট হ্যাভ ফেসড ইনক্রিজিং প্রেশার ফ্রম ওয়াশিংটন। যে চায়না এই কারণে দিন দিন মানে ওয়াশিংটন মানে আমেরিকা দিন দিন চায়নাকে চাপ দিচ্ছে ওভার সাপোর্ট ফর রাশিয়াকে সাপোর্ট করার কারণে, ওভার সাপোর্ট ফর রাশিয়া মানে রাশিয়াকে সাপোর্ট করার কারণে, কেমন ডিউরিং ইটস 15-month ইনভেশন, 15 মাসের এই যে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ইনভেশন হচ্ছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, আবার বলছি রাশিয়ার ইউক্রেন আক্রমণ, যেমন দেখছেন লিখে দিছে ইনভেশন অফ ইউক্রেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, এর 15 মাস ধরেই আপনার চীনকে প্রেশার দিচ্ছে আমেরিকা যে তোমরা তাদের সাথে কোনো কাজ করবে না। দিস সাপোর্ট এনেবলস রাশিয়া, অর্থাৎ চায়নার এই সাপোর্টের কারণে রাশিয়া কি করছে, টু কন্টিনিউ ইটস ওয়ার এগেইনস্ট মানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতেছে রাশিয়া। পজ ইজ এ সিগনিফিকেন্ট থ্রেট, এই যে বলছিলাম পজ এ থ্রেট, এবং এই কারণে অনেক ঝুঁকির মুখোমুখি হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা অনেক ঝুঁকির মুখে পড়ছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট এই কথা বলছে। তো আপনারা আজকে জানলেন ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট কি, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কি, তারপরে আমরা আরো কিছু জিনিস জানলাম। দ্য আদার দেন চায়না ছাড়াও টার্গেটেড নন রাশিয়ান এন্টিটিস আর লোকেটেড ইন আজারবাইজানেও আপনার রাশিয়া টার্গেট করছে, মানে আমেরিকা টার্গেট করছে যে আজারবাইজানে এরকম বিষয়, এই স্যাংশন দেওয়ার বিষয় আছে, বেলজিয়ামে আছে, স্লোভাকিয়া আছে, টার্কিতে আছে এবং ইউনাইটেড আরব আমিরাতেও এই বিষয়গুলো আছে, কেমন। দিজ কোম্পানিজ enable Russia to acquire desperately needed টেকনোলজি, অর্থাৎ এই কোম্পানিগুলো যারা 300 যে নাম্বারটা বলছে, যেমন এই যে 300 নাম্বারটা বলছে, তারা কি করছে, হ্যাঁ, enable রাশিয়াকে শক্তি দেয়, সক্ষম করে টু অ্যাকোয়ার ডেসপারেটলি টেকনোলজি পেতে অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে ইকুইপমেন্ট পেতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।